যে 8টা বলতে গিয়ে 10টা হাদিস বললাম, এই 8টার কয় নম্বরে ছিলাম? সবাই বলেন কয় নাম্বার? অধিকাংশ মানুষ কি করতেছে? ফাসিক হয়ে যাচ্ছে। ফাসিকদের কারণে এত সব আল্লাহর আযাব আর গজব আসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, নবী তারা কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে নাকি? কোন বিচার? সবাই আওয়াজ করে বলেন কোন বিচার? আচ্ছা, জাহিলিয়াতের বিচার কি রাত্রিবেলায় হইতো নাকি? কোন সময় হইতো? তো আল্লাহ বললেন জাহিলিয়াতের বিচারের দিকে কি তারা চলে যাবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই রাত্রিবেলায় বিচার হতো না, দিনের বেলায় বিচার হইতো। বিচারের মধ্যে কোনো ন্যায় সঙ্গতা, সত্যতা খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা বলে? আজ জাহিলিয়াতের বিচারের কথা বলে আল্লাহ বুঝাই দিলেন, বুঝো না, নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হবে। আল্লাহর জমিনে নিরপরাধ মানুষকে, মাজলুমদেরকে যখন জুলুম করবেন, পরিষ্কার ভাবে বুঝবেন জাহিলিয়াতের বিচার ব্যবস্থার কারণে যিনি আযাব আর গজব দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে ভাই? মাশাআল্লাহ। কত চলতেছে? কেন যেন মনোযোগটা আমিও হারাই ফেলছি, আপনারাও হারাই ফেলছেন। আল্লাহ যেন মনোযোগটা একটু দিয়ে দেয়। এজন্য আমি বেশি রাত্রে ওয়াজ করাটা আমার নিজের জন্য আমি হারাম মনে করি। এটা আমি হারাম মনে করি, আমার জন্য হারাম। কিন্তু এই কমিটিও এনে 100 লোক ঢুকাই দিছে ঘরের ভিতরে। আচ্ছা, লোক যখন ঘরের ভিতরে ঢুকে যাবে তখন আমি কথা না বললে এটা মনে করবে যে এই যে বক্তার মুআমালাত ভালো না। এখন অনেক মানুষের হক আমি মনে করতেছি আমি আদায় করতে পারতেছি না। এই জন্য আপনারা সব সময়, রাত বেশি হলে এইরকম লোক আসছে, আজকে আমার সাথে দেখা করছে, সে আসছে কফিলমুনি থেকে। কফিলমুনি কনে চিনেন আপনি? 50 কিলো দূরে হবে, তার চাইতে বেশি হইতে পারে। ওইখান থেকে আসছে। যারা কফিলমুনি থেকে আসছে তারা অলরেডি চলে গেছে। অনেক দূরের লোক আসছে দেখা করতে, হুজুর এখানে আসবে। পাইকগাছা থেকে লোক আসছে, তারাও আজকে দেখা করছে, বহু দূর। যারা আপনারা আসছেন আল্লাহ যেন সবাইরে কবুল আর মঞ্জুর করে, পড়েন আমিন। তাহলে কত নাম্বার গেছে? 6 গেছে। এবার কত? আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সেরা কোনো হুকুম হতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার হাতে কিতাব, এই কিতাবের চাইতে উত্তম কোন বিচার ব্যবস্থা হতে পারে না। কত নম্বর এটা? এরপরে কত? এবার 8 নম্বরটা শুনেন। লিকাওমি ইউকিনুন, শুধুমাত্র যারা বিশ্বাসী, প্রবল বিশ্বাসী হবে, যারা আল্লাহর আখিরাতের প্রতি যারা প্রবল বিশ্বাসী হবে, তারাই কেবল উপরোক্ত এই বিষয়গুলো তারা কেবল মানবে। তাদের পায়ের ভিতরে লোহার বেড়ি পরায় দেওয়া হবে, কোমরের ভিতরে দড়ি লাগায় টানবে, হাতের ভিতরে হ্যান্ডকাফ পরায় দিবে, মাথার ভিতরে হেলমেট পরায় দিবে। ঈমানের পথ থেকে এক চুল তাদেরকে নড়ানো যাবে না। এইরকম ঈমানের পরিচয় যদি দিতে পারেন, লিকাওমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী ওই সম্প্রদায়কে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহর হাবিব বিজয়ের শুভ সংবাদ দিয়ে গেছেন। মুসলমান সিরিয়া 12 বছর মার খাবে, ফুরাত শুকায় যাবে, ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে,
আজ তাকায় দেখেন ফোরাতের দিকে, সারা ফোরাত ফুল শুকিয়ে যাচ্ছে। ফোরাতের ভিতর থেকে সুরঙ্গ বের হয়েছে, একটার পর একটা টেলিভিশনে নিউজ হচ্ছে, আলামত বলে দিচ্ছে অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে। এবার এই মাহফিলে আগামী দিনের আরো কিছু কথা শোনাই দিয়ে যায়, কবে আবার মাহফিলে আসতে পারবো জানে না। আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। আল্লাহর হাবিব বলেছেন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, দিন আসবে, ইসলামের বিজয় হবে, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সেই বিজয়ের জন্য কি আপনারা প্রস্তুত আছেন? এই যে আমার হাতে যে আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের একটা আয়াত নয়, এই কোরআনুল কারীমের একটা শব্দ নয়, এই কোরআনুল কারীমের একটা অক্ষর নয়, নুক্তার পরিবর্তন যদি করা হয়, কারা কারা প্রস্তুত থাকবেন হাত উঠে দেখা। এবার আজকের এই মাহফিল থেকে শেষ কথায় 6টা আলামত বলি, একটু হাতটা উঠায় দেখান তো কয়টা। এই 6টা আলামত বলতে আমার 10 থেকে 15 মিনিট লাগবে। 6টা আলামত শুনেন, এই 6টা আলামত কয়টা? আল্লাহর হাবিব বললেন উদুদ সিদ্দান বাইনা ইয়াদাইস সাআত, ও আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের আগে 6টা আলামত দেখে ফেললে প্রস্তুত হয়ে যাবা, আর দেরি করবা না। বুঝবা অচিরেই যিনি মুসলমানদেরকে কবুল করবেন, বিজয় দিবেন তিনি কে। 1 নম্বরে হলো মাউতে, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরামকে কাঁদিয়ে, আমাদের মতো উম্মত জীবনে কোনোদিন নবীজিকে দেখে নাই, নবীজির প্রতি মহব্বত আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী চলে যাবেন, সাহাবীদের সামনে চলে গেলেন, তাবিরা নবীজিকে পান নাই, তবে তাবি নবীজিকে পান নাই, আইম্মায়ে মুজতাহিদিন নবীজিকে পান নাই, আমরাও নবীজিরে পাই নাই। তার মানে এ আলামত চোখের সামনে, কিয়ামতের জন্য প্রস্তুতি নেবেন আরো পরে না, এখন। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। 2 বার বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে এসেছে, বিজয় আসছে। 2 বার আসার পরে মুসলমানদের চরিত্রের কারণে মুসলমানদের হাত ছাড়া হয়ে গেছে। আবার বাইতুল মুকাদ্দাস আসবে, বাইতুল মুকাদ্দাস আবার গর্জে উঠবে। ফিলিস্তিনে মুসলমানের বহু রক্ত ঝরেছে, এই রক্তের পরে যিনি কালেমার পতাকাকে বিজয়ী বানায় দিবেন তিনি কে। খুব শীঘ্রই আমরা দেখতে পাচ্ছি বাইতুল মুকাদ্দাস বিজয়ের দিকে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর আলামত। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। এটা খেয়াল করে শুনেন, ছাগলের ঠান্ডা লাগলে যে অবস্থা হয়, এই রকম আল্লাহর হাবিব বললেন ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। সুম্মা মাউতানুন, সারা দুনিয়া মৃত্যুপুরী বানায় ফেলবে। এই হাদিসটা 1450 বছর আগে বলা। একটু মিলান তো দেখি। সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, ছাগলকে কে পালেন একটু হাত তুলে তো দেখি। এটা শরমের কিছু না, হাত তুলেন, টান টান করে হাত তুলেন। মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। কত ছাগলের ঠান্ডা লাগলে ছাগল কি করে? কাশে আর কি করে? হ্যাঁ হ্যাঁ, কাশিও দেয়, আবার নাক দিয়ে পানি পড়ে, শ্লেষ্মা পড়ে, ঠিক না?
শ্বাসকষ্ট হয় ছাগলের, দেখছেন? শ্বাস ফেলতে খুব কষ্ট হয়, খে 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 করে ছাগল শ্বাস ফেলে। ছাগলও যদি কয়েকদিন বেশি ঠান্ডা থাকে ছাগল মারা যেতে পারে। রাসূল বলছে এমন এক ঠান্ডা জনিত মহামারী আসবে, সুম্মা মাউতানুন, সারা দুনিয়া মৃত্যুপুরী বানায় ফেলবে, সারা দুনিয়ার মধ্যে মানুষ মারা যাবে। আসছে কি না? আরে কথা কয় না কি না? এই আলামত সাহাবায়ে কেরাম দেখেন নাই, এই আলামত তাবিরা দেখেন নাই, এই আলামত তাবি দেখেন নাই, এই আলামত আইম্মায়ে মুজতাহিদিনগণ দেখেন নাই। এই আলামত সচক্ষে আমরা পেয়েছি। তার মানে প্রস্তুতি নেওয়ার সময় অনেক দিন পরে না এখন। আর জোরে এবার কয় নাম্বার? 3 নাম্বার শেষ। এবার কত? 6টা আলামত দেখলে প্রস্তুত হয়ে যেতে বলছে নবীজি। কয়টা? কয় নম্বরে আসি? 3 শেষ। কত? আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে সম্পদ বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, 1000 দিনার দিলেও মানুষের মন ভরবে না, 1000 টাকার নোট দিলে এখন মন ভরে না। ছোট মানুষরাও 1000 টাকায় খুশি হয় না, ঠিক কিনা বলে? যেই ক্ষেতের ভিতরে ফসল হতো একবার, এখন হয় 3 বার। আগে হয়তো 1 মণ, এখন হয় 10 মণ। তারপরেও মানুষের মুখে হাসি নেই, ঠিক কিনা বলে? কত নাম্বার? সবাই বলেন। এত সম্পদ আল্লাহর নবী দেখেন নাই। আল্লাহর হাবিব বলেন মালি ওয়ালি বিলাল, আমি আর বিলালের কাছে 3টা দিন এমন গেছে কিছুই ছিল না। মা ওয়ারাইবতু বিলাল ইল্লা মা ওয়ারাইবতু বিলাল, বিলাল বগলের নিচে কিছু খানা লুকিয়ে রেখেছিল। এই খানা ছাড়া তেমন কোনো খানা নাই, এই খানা ছাড়া তেমন কোনো খাবার ছিল না। এভাবে 3টা দিন চলে গেছে। আপনার আমার ঘরেও তো এখন খেজুর থাকে, আপনার আমার ঘরেও তো এখন কিসমিস থাকে। খেজুর আর পানি খেয়ে দেখবেন কয়দিন থাকতে পারেন। দিনের পর দিন নবী কাটায় দিয়েছেন, সাহাবায়ে কেরাম কাটায় দিয়েছেন, রোজা রেখেছেন, ইফতারি করেছেন, খেজুর খেয়ে পানি খেয়ে। আল্লাহ নবী পরীক্ষার পরে পরীক্ষা দিলেন, কষ্টের পরে কষ্ট করলেন। আল্লাহর হাবিবের মনটা যদি শুধু চাইতো, মুখে বলা লাগতো না, উহুদ পাহাড়টাকে নবীজির জন্য যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কে? এত কষ্ট করে গেছে। মুসাব বিন উমার ইসলামের ফার্স্ট অ্যাম্বাসিডার সাহাবী ছিল, আউয়ালু সাফির ফিল ইসলাম। আজকে একটা অ্যাম্বাসিডারের বেতন কয়েক লাখ টাকা, বাসা দেখলে আপনি হাত ফিল হয়ে যাবেন। অথচ ইসলামের প্রথম অ্যাম্বাসিডার উহুদের প্রান্তে শহীদ হয়ে আসে। আল্লাহ নবী বললেন 1 টুকরা কাপড় নিয়ে আসো, মাথা ডাকলে পাটা বের হয়ে যায়, পা ডাকলে মাথাটা বের হয়ে যায়। একটা টুকরা কাপড়ও নিতে পারে নাই। এত সুন্দর সুন্দর জামা কাপড় আল্লাহ দিয়েছেন, আমরা পরার সৌভাগ্য পেয়েছি শুধুমাত্র নবীজি আর সাহাবীদের কোরবানি আর আত্মত্যাগের কারণে। আমাদের মতো গুনাহগারদেরকে যিনি খাওয়াচ্ছেন, নিয়ামত দিয়েছেন তিনি কে? 1 টুকরা কাপড় নিতে পারেন। নবীজি এত কষ্ট করে গেছেন, সাহাবায়ে কেরাম এত কষ্ট করছেন, এই কষ্টের পরের দিন আমরা পেয়েছি। গেছে 4 নাম্বার। এবার কয় নাম্বার? আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাব ইল্লা দাখানাতু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। আজ তাকায় দেখেন সৌদি আরবের দিকে। এই সৌদি আরব, আমার আব্দুর রাজ্জাক ভাই যার বাড়িতে আজকে খাওয়া দাওয়া করেছে, উনি সৌদি আরব ছিল।
আগের সৌদি আরব এখনকার সৌদি আরব কি এক? নারীরা আগে ছিল রক্ষণশীল দেশে, হিজাব পরা বাধ্যতামূলক ছিল, কোন নারী গাড়ি চালাতে পারবে না। এখন নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিছে। দোকানে দোকানে নারী, আমার নিজের চোখে দেখেছি নারীরা প্রকাশ্যে রাস্তার মধ্যে সিগারেট খাচ্ছে। এটা আমার দেশে কল্পনা করা যায়? বলেন, কল্পনা করা যায়? ঢাকাতে কিছু নারী, টিএসসির মোড়ে কিছু নারী এরকম আছে, এদেরকে কেউ কখনো ভালো চোখে দেখে না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, ফিতনা ঢুকে যাবে আরবের ঘরে ঘরে। নতুন একটা বিবাহ চালু হয়েছে, বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার। টাকার বিনিময়ে বিবাহ, নিকাহে মিসিয়ার, টাকা দিয়ে বিবাহ। মেয়ে টাকা দিবে আপনাকে, আমার যতদিন মনে চায় তোর সঙ্গে আমি থাকবো, আমার ভালো লাগলে তোর সঙ্গে থাকবো, এই রকম কথা বলে যেই বিবাহ সংগঠিত হয় এটার নাম নিকাহে মিসিয়ার। আজ সৌদি আরবে চলছে, এমন ফিতনার কারণে আযাব আর আযাব আসতেছে, ঠিক কিনা বলেন? আমি একেবারে শেষ কথায় আসি, চারজন একটু বসেন, খুব খুশি হবো আমরা। বসেন, এই তো মাশাআল্লাহ, একজনও বসে নাই, হায় রে। হ্যাঁ, আমরা সবাই বসে, এই তো শেষ। আমি বলছি 12:30, আমি 12:30টার উপরে যাব না ইনশাআল্লাহ। একেবারে আমরা জাস্ট টাইমে। দেখি মাশাআল্লাহ এখনো যায় নাই, এখনো মাহফিলের দিকে আছে, আমি কিন্তু এটাও লক্ষ্য করতেছি। মাশাআল্লাহ, না মুরব্বী অসুবিধা, মুরব্বীদেরকে আমি এক জায়গাও বাধা দিইনি, কারণ মুরব্বীদের যে কোনো সময় যে কোনো হাজত হইতে পারে। আমি যে দুজন যুবককে বলছি, দুজনই এখনো মাহফিলের দিকে আছে, যায় নাই, এখন যাওয়ার একটা চিন্তা করছি। ব্যাস, আমরা কয় নম্বরে আছি? 5 নাম্বার। বলেন তো এই 5 নাম্বার আলামত আমাদের চোখের সামনে কিনা? এই 5 নাম্বারটাও আগে কোনো আরবের মহিলারা খারাপ ভাবে চলতো না, এখন চলে কিনা বলেন? ফিতনা ঢুকে গেছে। এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে। কে কইছে? আল্লাহ রাসূল বলছে, হচ্ছে না, শুধু অলরেডি ডান। আপনি কোন হচ্ছে? হচ্ছে মানে হুজুর চলতেছে, আর নাও চলতে পারে সামনে, না, অলরেডি হয়ে গেছে, ডান। আমি তখন উজবেকিস্তানে ছিলাম, পাকিস্তান, ইন্ডিয়া, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, ইরান, তুরস্ক গেছে, সব মিলে একটা বলয় তৈরি করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে, তৃতীয় বিশ্বযুদ্ধের আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটা সবচেয়ে বড় বলয় হচ্ছে এখন। তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে লাগাতে পারে, এজন্য বলয় তৈরি হয়েছে। আল্লাহর হাবিব বলছে, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার। অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের একটা চুক্তি হবে। রাশিয়ায় সব খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টান, এদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। এরপরে রাসূল বলছেন, ফায়াকদিরুন, অতঃপর চুক্তি ভঙ্গ হবে। কোন সময় ভঙ্গ হবে? এমন সময় ভঙ্গ হবে তাহতা সামানিনা গায়া, 80টা বড় বড় দলে বিভক্ত হয়ে যাবে সবাই। তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা, 12,000 করে সৈন্য হবে। এক একটা দলের পিছনে, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। ও মুসলমান, তাকায় দেখেন, সিরিয়া 12 বছর মার খেয়ে ফেলছে। কয় বছর? রাসূল বলছে 12 বছর মার খাবে। 2011 সনের মার্চ মাস থেকে সিরিয়া মার খাচ্ছে। আজ 2023-এর মার্চের কত তারিখ? মাহফিলের পোস্টার দেখে কোন কয় তারিখ? কত তারিখ? 13 তারিখ পড়ে গেছে না? তার মানে চিন্তা করেন, পুরা 12 বছর হয়ে গেছে। আবু হুরায়রা বলছেন, চতুর্থ অন্ধকার আসবে, ওই 80টা পতাকা উড়বে, এক একটা নিচে 12,000 করে সৈন্য হবে। এত পরিমাণ মানুষ মারা যাবে তৃতীয় বিশ্বযুদ্ধে।
আল্লাহর হাবিব বলেন 9 জনে 7 জন মরবে, স্বর্ণের খনি দখলের নাম দিয়ে যাবে, 9 জনে 7 জন মারা যাবে। চিন্তা করেন, আজ পৃথিবীর জনসংখ্যা 900 কোটির দিকে যাচ্ছে, 7 জন মারা যাবে মানে 700 কোটি মানুষ মারা যাবে, বাঁচবে কয়শো কোটি? রমজান মাসে ব্যাপক একটা আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। ডাকবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, ডাকবেন তো ইনশাআল্লাহ? সামনের দিন এমন আসতেছে, যেই দিনে সামনের দিন এমন আসতেছে যেই দিনে বাঁচার কোনো উপায় নাই, শুধু কোরআন ছাড়া বাঁচার কোনো চিন্তাই করা যাবে না, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে শুধু এই শেষ বুখারীর হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব। এই হাদিসটা একটু শুনবেন মেহেরবানি করে, কারণ সবাই এখন চিন্তা করতেছে 5টা মিনিট আগে যদি যাইতে পারি, যাইতে যাইতে শুনবো। শেষ হাদিসটাই বুখারীর বর্ণিত হাদিস। নবীজি বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। কিছু মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। কোন মানুষ? ওই মানুষের দিকে যেই মানুষটা রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধু দুনিয়া লাভের জন্য একজন আরেকজনের কাছে গিয়ে বলল, ভাই আপনার দল করব, আপনার সাথে থাকব। পদ পদবি দিলে দলে আছে, পদ পদবি না দিলে দলে নাই। রাসূল বলতেছে, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, যে শুধু পদের জন্য দল করলো, পদের জন্য নেতার কাছে আসলো, ওই লোকটার দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এই শ্রেণীর মুসলমান এখন কম না বেশি? তাহলে দল করবেন কার জন্য? সবাই বলেন কার জন্য? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। টান টান করে হাত উঠে আল্লাহকে দেখা, বলেন লিল্লাহে তাকবীর। এবার দুইটা হাত পকেটের মধ্যে দেন, একজনও কৃপণতা করেন। আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে, মাদ্রাসার যারা আছে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে বসেন। জি, কে জানি দিছে? ও চেয়ারম্যান সাহেব গোবিন্দ সাহেব 2000 টাকা দিলেন। আল্লাহ তাআলা যেন দানকে কবুল আর মঞ্জুর করে। ভলান্টিয়াররা যাবে, আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পড়তে মোনাজাতের জন্য হাত উঠাবো। সকলে পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি। ভলান্টিয়াররা যায় নাই? ও আতিয়ার নামে একজন 5000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন দান কবুল আর মঞ্জুর করে। পড়েন আমিন। আরে বাবা, এখনো তো যেতেই পারে না ভলান্টিয়ার। আরে আপনারা চলে যাচ্ছেন কেন? না, এটা থাকবে না। এটা আমার 9 বছরের অভিজ্ঞতা। এটা আমি লিখিত দিয়ে এরপরে মাহফিলটা নিই। আমার এটা 9 বছরের অভিজ্ঞতা। হ্যাঁ, কিন্তু এটা কেউ বুঝবে না, এই দুঃখটা কেউ বুঝবে না। এই দুঃখটা শুধু একমাত্র আমি নিজে বুঝি। এর ভুক্তভোগী তো আমি নিজে, এই জন্য এটা আমি নিজে বুঝবো। যাক, আলহামদুলিল্লাহ, ভলান্টিয়াররা যাচ্ছে। এতক্ষণে যদি ভলান্টিয়ার পাঠান, তাহলে এতক্ষণে আমি যদি মোনাজাতটা ধরতাম, সব মানুষের নিয়ে আমরা মোনাজাতটা করতে পারতাম। এরপরে লাগলে এখন যে ভলান্টিয়ার 2-1জনকে পাঠাইছেন, এটা যদি শেষেও দাঁড়ায় থাকতো, একই রেজাল্ট হইতো, কিন্তু সব লোকদেরকে আমরা পাইতাম। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেভাবে চায় কদারাম মাকদুরা, সেটা সেভাবেই হয়। আল্লাহ যেন আমাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। মাদ্রাসার অনেক টাকার প্রয়োজন, একটা মাদ্রাসা তো এমনি চলে না, অনেক টাকার প্রয়োজন। মাদ্রাসার অনেক খরচ। আপনারা দেন বিধেই তো মাদ্রাসাগুলো চলাটা সহজ হয়। মসজিদ মাদ্রাসায় আপনারা প্রত্যেকে দিবেন, দানের ক্ষেত্রে খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কামিয়াবি দান করে, কবুল আর মঞ্জুর করে।
আমি সবাইকে নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে চেয়েছিলাম, এর মধ্যে আমি আবার হঠাৎ করে থেমে গেছি। আবার আমরা একটু পড়ি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت। আমরা আল্লাহ পাকের কাছে মুনাজাতের জন্য হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। الله تعالى বরাসানি আজকের এই মাহফিলে হাত তুলেছি, সাবেক চেয়ারম্যান সাহেব সহ এলাকার মুরব্বিয়ানে আযম আজকের এই মাহফিলে হাত তুলেছে, আসাতিজা আযম মাদ্রাসার তুল্লাব মাদ্রাসার ছাত্ররা আজকের মাহফিলে হাত তুলেছে। রব্বুল আলামিন, সামনে আমার তরুণেরাই মাহফিলে হাত তুলেছে, মা বোনরা হাত তুলেছে। মেহেরবান মালিক, মেহেরবানি করে গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। যারা যারা আমরা হাত তুলেছি, এমন তো কেউ নাই জীবনে গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করে ফেলেছি, প্রকাশ্যে গুনাহ করে ফেলেছি, গোপনে গুনাহ করে ফেলেছি। দয়াময় মালিক, মেহেরবানি করে জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত তুলেছি গো মালিক, অনেক এমন আছে যারা মানায় অন্ধকার কবরে চলে গেছে, অনেকে এমন আছে গো মালিক বাপ নাই অন্ধকার কবরে চলে গেছে, অনেকে এমন আছে মাও নাই বাপ নাই অন্ধকার কবরে চলে গেছে। মা বাপ যার অন্ধকার কবরে ঘুমায় আছে, মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। মাদ্রাসার আজকের এই মাহফিলে ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, মেহেরবান মালিক আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়াল ইলমা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাব। দয়াময় মালিক, আপনি এদের প্রত্যেককে হক্কানি রব্বানি বুজুর্গ আলেম হিসাবে কবুল করে নেন আল্লাহ। যত মা বোন হাত তুলল, মা বোনদের ভিতরে এমন আছে স্বামী কর্তৃক অনেক কষ্ট অনেক যন্ত্রণার শিকার, সন্তান আদি হয় না, অনেক বছর হয়ে গেছে সন্তান আদির নিয়ামত পায় নাই। রব্বুল আলামিন মা বোনদেরকে নিয়ামত দান করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন মা বোনদেরকে পর্দানিশী নামাজি রোজাদার
লজ্জাস্থানের হেফাজতকারিনী, স্বামীর আনুগত্যশীলা বানায় দেন আল্লাহ। ইলাহুল আলামিন, দুনিয়ার এই ক্ষুদ্র সময়, অল্প সময়ের এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, একদিন বিদায় হওয়ার সময় চলে আসবে। আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের হালতে ডাকটা দিন আল্লাহ। সিজদার মধ্যে যখন আছি, সিজদার মধ্যে যখন আছি, যেই সময়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে আমি আমার মালিককে ডাকতেছি, এমন একটা সময়ে ডাকটা দিয়ে দিন আল্লাহ। কোরআন তেলাওয়াতের সময় রোজা মুখে আয় আল্লাহ কালেমা পড়তে পড়তে আমাকে, আপনাকে, আমাদেরকে মৌতের সৌভাগ্য দিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন। যতজন আজকের মাহফিলে আসলাম, বসলাম, শেষ পর্যন্ত মোনাজাতে হাত তুললাম। মোনাজাত মানে চুপি চুপি কথা বললাম। আয় আল্লাহ, এমন অনেক চুপি চুপি কথা বলা বিষয় আছে, দুনিয়ার কোন মানুষের সামনে প্রকাশ্যে বলা যায় না, ডাক্তারকেও দেখানো যায় না। রব্বুল আলামিন, এমন যত সুস্থতা আছে মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। মৌতের কালে, বিদায়ের ক্ষণে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।